আজকের সকালটা কিভাবে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। জানো, সারা রাত দু চোখের পাতা এক হয়নি। রুদ্রর বাবার শরীরটা খুবই খারাপ। ওই ভোরের দিকে একটুখানি ঘুমিয়েছিলাম। সকাল সকাল উঠে পড়েছি বাড়ির কাজকর্মগুলো সামলে নেওয়ার জন্য। তো উঠে কাজে লেগে পড়েছি। কাজগুলো সব সামলে নেব, তারপরে ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। শুভ সকাল তোমাদেরকে বললাম ঠিকই, তবে আমার সকালটা জানো তো শুভ নয়। মানে আর কত সহ্য করব বলো, আর কত দিক সামলাবো এই বয়সে। তো যাই হোক, বাসনপত্রগুলো ধোয়া মাজা করে ঘরে রেখে দিয়েছি। তারপরেই দেখো চলে এসেছি উনুন শালে। কারণ এই যে ঘুঁটেগুলো দেখছো, ঘুঁটেগুলো কালকে রান্না হয়ে যাওয়ার পর উনুনের উপরে চাপিয়ে দিয়েছিলাম। আগে অবশ্য একদিন চাপানো ছিল, তারপরে দুদিন আর কি চাপানো হয়নি। তো এখন ঘুঁটে প্রায় শেষ হয়ে গেছে, বেশি ঘুঁটে নেই, তাই কালকে চাপিয়ে রেখেছিলাম। আজকে ভালোই শুকিয়ে গেছে, আজকে রান্না করা হবে। তো সেই জন্য দেখো তুলে নিচ্ছি ঘুঁটেগুলো, তারপরে উনুনের ছাইগুলো তুলে নেব। আর উনুনের ছাইগুলো উনুন শালটা সুন্দর করে লেপে নেব। আর রান্নাবান্নাটাও তাড়াতাড়ি সেরে নেব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে ভগবান তোমার পরীক্ষা নিচ্ছে। সত্যিই কি এগুলো পরীক্ষা, নাকি পরীক্ষার বাইরে হয়ে যাচ্ছে বলো তো? তো যাই হোক, সন্ধান করে নিয়েছি, তারপরেই বসেছি সবজি কাটতে। ওই যে তোমাদেরকে বললাম না তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলবো। তো এইদিকে কয়েকটা কাঁঠালের বীজ ছিল, সেগুলোকেও নিয়ে এসেছি। আর সেই দিনের একটুখানি কুমড়ো ছিল, ওই কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব। আর বীজ কটা আছে, ভাবলাম যে এই তরকারির মধ্যে দিয়ে দেবো, তাহলে খেতেও ভালো লাগবে। এমনিতেই কাঁঠালের বীজ যে কোনো তরকারিতে দিলেই ভালো লাগে, তাই না? তো দেখো এক এক করে সবজিগুলো আমি কেটে ঝুড়ির মধ্যে রাখছি। কারণ এখন কলে জল চলছে, তো ঝুড়ির মধ্যে রাখলে কি হবে, একদম কলপারে গিয়ে আমি ধুয়ে নেব। তো এই যে দেখো বীজগুলোকে আমি চার ফালা করে নিচ্ছি আর কি। তো সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি, তারপরে সবজিগুলোকে ধুয়ে নেব। সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে, খোসাগুলো লালিকে দিয়ে এলাম। তারপরে কলপারে চলে এসেছি সবজিগুলো ধুয়ে নেওয়ার জন্য। যে 5 রকমের সবজি কাটা হয়েছিল সেটা আগে ধুয়ে নিলাম, তারপরে এই যে দেখছো আলু আর বেগুন আছে সেটাকেও ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে যাবে, তারপরে একটু জল ঝরাতে দেবো। রুদ্রর বাবা এখন শুয়ে আছে, আর এদিকে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সামলে নিচ্ছি। সকাল সকাল রান্নাবান্না বসিয়েও দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর একদিকে ওই যে দেখলে সবজি কাটলাম, সবজি তরকারিটা করে নিচ্ছি। আর অনেকটাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি, সেই জন্য কোনো রকম মশলা দিইনি, ওই ফোড়ন করেই তরকারিটা করে নিলাম। আর এরকম সবজি দিয়ে তরকারি দেখবে ফোড়ন করে খেতেই বেশি ভালো লাগে মশলা দেওয়ার থেকে। তো যাই হোক, সুন্দর করে এই যে নামিয়ে নিলাম, দিয়ে একটা বাটিতে রেখে দিলাম। একদিকে ফুটছে তরকারি আর একদিকে ফুটছে ভাত। আর এই সময় রুদ্র বাবাকে নিয়ে যাওয়ার জন্য টোটো বলেছিলাম, টোটোওয়ালাও চলে এসছে টোটো নিয়ে। তো এইভাবে ফেলে রেখে তো যাওয়া যায় না, এই দিকটা তো সামাল দিতে হবে, তারপরেই না যেতে পারবো। তো ভাতটা নামিয়েছি, তরকারিটা নামিয়ে রেখেছি, কড়াইটা পুকুর ঘাটেই ভিজিয়ে রেখে টোটোওয়ালাকে বসতে বলে আমি আবার মাকেও স্নানটা করিয়ে দিয়েছি। কারণ দিদি নেই বাড়িতে, বাবা একা বাড়িতে থাকবে, বাবা তো স্নান করাতে পারবে না, কে স্নান করিয়ে দেবে? তো সেই কারণে মাকে স্নানটা করালাম, তারপরেই কিন্তু বেরিয়ে পড়েছি। আর খুব চিন্তাও হচ্ছে জানো তো, হঠাৎ করে কেন আবার ব্যথাটা বাড়লো। সেদিনকে ব্যথা হয়েছিল, আর একবার যখন ডাক্তার দেখালো, তারপরে ওষুধ খেয়ে কমে গিয়েছিল, আবার হঠাৎ করে খুব ব্যথা। তবে আজকে আগের দিন যে ডাক্তার দেখিয়েছিলাম সেই ডাক্তার দেখাবো না, আজকে ভাবছি হাড়ের ডাক্তার দেখাবো। কারণ ব্যথাটা হচ্ছে হাড়ে, সেই কারণে খুব চিন্তায় পড়ে আছি। খুব চিন্তা হচ্ছে যে ভিতরে ভিতরে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, চলো ডাক্তার দেখাই, দেখি ডাক্তারে কি বলছে না বলছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে এসেছি যেখানে ডাক্তারবাবু বসবেন সেখানে। এসে আমরা যখন বসলাম, ডাক্তারবাবু পেশেন্ট দেখছিলেন, তারপরে আবার উঠে গেল। আমাদের তো খুব চিন্তা হয়ে গেল যে এলাম এতটা রাস্তা কষ্ট করে, ডাক্তারবাবুকে পাবো কি পাবো না তার নেই কোনো ঠিক। তো ডাক্তারবাবুর মিটিং ছিল, সেই কারণেই কিন্তু মিটিংয়ে গেছিলো হাসপাতালে। তারপরে ডাক্তারবাবু এসেছিলেন, রুদ্র বাবাকে দেখেছিলেন।
তারপর বলল যে ইসিজিটা করিয়ে নিতে। ইসিজি করার পর ইসিজি রিপোর্টটা ডাক্তারবাবু দেখবেন। তো সেই কারণে দেখো রুদ্র বাবাকে এখন ইসিজি করানো হবে। তো এখনও বেডে যে বসে আছে, তো যে ইসিজি করায় সে আসবে, তারপরে হচ্ছে ইসিজিটা করানো হবে। এই যে রিপোর্টটা করানো হবে, ডাক্তারবাবুকে দেখাবো, তারপরেই কিন্তু আমরা বুঝতে পারবো যে ভিতরে ভিতরে কিছু হচ্ছে না। রুদ্র বাবাকে ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, রিপোর্ট করার পর রিপোর্টও দেখিয়েছি। তো কি হয়েছে, কি বললো না বললো সবটাই তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করব। আর আমি তো সেই 9টার সময় মুড়ি খেয়ে এসছি, তারপরে আর কিছুই খাওয়া হয়নি। তাই এখানে শশা বিক্রি হচ্ছিল, রুদ্র বাবাকে বললাম আমাকে একটা শশা এনে দাও, খাবো। তো এখান থেকে কাছেই ছিল, শশা এনে দিল। তারপরে দেখো শশাটা খেয়ে নিচ্ছি। আর যে টোটোটা এসছিলাম সেই টোটোকে ফোন করা হলো, ও বলল যে আসছে। তো টোটো এলে আমরা কিন্তু চলে যাব। আজকে আর কোথাও দাঁড়াবো না, একদম টোটোয় চেপে বাড়ি চলে যাব। অন্যান্য দিন তবুও বাড়ি যাওয়ার সময় বাজার টাজার আর কি করা হয়, কিছু কেনাকাটা আর কি করা হয়। তো যাই হোক, টোটো চলে এসেছিলো, তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো বাড়ি যাই। আর জানো তো অনেকটা বেলা হয়ে গেছে, সেই কখন এসছি, মানে দুবার ডাক্তার দেখাতে হলো, মাঝখানে ডাক্তারবাবু ছিলেন না, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, বাড়ি এসেই তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়েছিলাম, কারণ সারাটা দিনের ধকল বুঝতেই পারছো। দেখো এমনিতে বাড়ি থাকলে এত কাজ করি তবুও কিন্তু আলিসি ভাব লাগে না, তবে যদি কোথাও গিয়ে বসেও থাকি না, তাহলেও কিন্তু কেমন একটা করে, শরীরটা ভালো লাগে না বাড়ি এসে। তো এসেই খাওয়া দাওয়া করেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর উনুন সালে নেতা তো দিয়ে যেতে পারিনি, উনুন সালে নেতাটা খাওয়ার আগেই দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো মানে 6টা পার হয়ে গেছে, মানে সন্ধ্যা হব। আর আজকে সারাদিন এত রোদ গরম ছিল, তোমাদেরকে কি বলবো। আগের দিন তো বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, আজকে প্রচণ্ড রোদ ছিল। মানে 6টা পর্যন্ত দেখছি খুব রোদ হয়ে আছে। তো এখন রোদটা পড়লো, আর বিকেলের দিকে জানো তো যতক্ষণ না সূর্য ডোবে এত রোদ থাকে এই ঘাটে। তো রোদটা গেল, তারপরে ভাবলাম কড়াইটা মাজা হয়নি, কড়াইটা ভেজানো আছে, যাই কড়াইটা মেজে নিয়ে আসি। তাই পুকুর ঘাটে এলাম, পুকুর ঘাটে এসে কড়াইটা মেজে নিলাম। আর ওই বাটিটায় রুদ্র মুড়ি খেয়েছিল স্কুল থেকে এসে, তো ওই মুড়িটাও দেখছি আমাদের রুমে রেখে দিয়েছিল, তাই বাটিটাকেও আর কি ধুয়ে নিলাম। তো চলো সব কিছু ধোয়া হয়ে গেল, এখন ঘরে যাই। আর এই যে দেখো রুদ্রসোনা কিন্তু জানতোই না যে আমরা আজকে ডাক্তার দেখাতে যাব। স্কুল থেকে এসছে, বাবা বাড়িতে ছিল, বাবা মুড়ি দিয়েছে, খেয়েছে, বাবা ওকে স্নান করিয়ে দিয়েছে, স্নান করে নিয়েছিল। তো আমরা আসার পর ওই 4:30টার দিকে ও আর কি ঘুমালো। তো আমরা শুয়েছিলাম, ওকে একটু বললাম সব আমাদের সঙ্গে, দিয়ে ঘুমিয়ে গেছিলো। তো ওর জন্য এই যে দেখো 1 প্যাকেট কাজু নিয়ে আসা হয়েছিল, সেটাই ওকে দিলাম, এখন সেটাও খাবে। অনেকক্ষণ পর ফিরে এলাম গো বন্ধুরা। সন্ধেবেলায় আজকে কিছুই শেয়ার করা হয়নি, ওই চাটা করা হয়েছিল, সবাইকে চা দেওয়া হয়েছিল। আজকে রান্নাবান্না তো অনেক সকালেই হয়েছিল, তাই তরকারিগুলো একটু গরম করে নিলাম, দুধ গরম করলাম। তো এখন হচ্ছে বলবো যে ডাক্তারে কি বললো না বললো, তোমাদেরকে তো বলাই হয়নি, সেগুলোই বলবো। আর রুদ্রের বাবার সঙ্গে তো তোমাদের কোনো কথাই হয়নি, ও কিছু বলতে পারিনি। তো ও কেমন আছে না আছে ওর মুখে কিন্তু তোমরা শুনে নেবে। কালকে সত্যি ওর প্রচণ্ড ব্যথা ছিল জানো তো, মানে কালকে সন্ধ্যাবেলার টাইমটা ও মানে কারোর সাথে কথা বলছিল না, ওর মনে হচ্ছিল যে কথা বলতে গেলেও আমার ব্যথা মানে এত লাগছে। অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছিল যে আমার কারোর সঙ্গে আমি কথা বলবো না, কথা বলতে গেলে আমার ব্যথা হচ্ছে, না এপাশ ফিরতে পারছি, না ওপাশ ফিরতে পারছি, না দাঁড়াতে পারছি, না বসতে পারছি, এমন মানে মানে কি বলবো, এতটা ব্যথা। আগে যখন আমরা ডাক্তার দেখাতে গেছিলাম তখন ব্যথাটা হয়েছিল, কয়েকদিন ছিল, দিয়ে আবার বন্ধ হয়ে গেছিল, দিয়ে আবার হঠাৎ করে কালকে ব্যথাটা শুরু মানে হয়েছে। এত ব্যথা কি বলবো, মানে মানে একদম ব্যথাটা এমনই হচ্ছে। আসছে ব্যথাটা 3-4 দিন থাকছে আবার চলে যাচ্ছে, হ্যাঁ এরকমই হচ্ছে। তো এখনো ব্যথা আছে, এখনো পর্যন্ত কিন্তু ওষুধ খাওয়া শুরু করিনি, কারণ কাল সকাল থেকে একদম ওষুধ খাওয়া শুরু করবো। মানে কি বলবো, একদম কথা বলতে মনে হচ্ছে না জানো তো। আর আজকে হাড়ের ডাক্তার দেখানো হয়েছে, হাড় শিরার যে ডাক্তার, সেই ডাক্তার সেই দেখানো ডাক্তার হয়েছে। আর আগের দিন কিন্তু অন্য একটা ডাক্তার দেখানো হয়েছিল, মানে যে ডাক্তারবাবু রুদ্রবাবার আঙুলগুলো দেখে বলেছিল যে তোমার আঙুলগুলো এরকম যদি জন্মগত না হয়, পরে যদি হয়ে থাকে তাহলে হার্টের প্রবলেম থাকতে পারে, একবার ডাক্তার দেখিও তাই বলেছিল। তো সেই কারণে ওই ডাক্তারকে আর কি রুদ্রবাবা দেখিয়েছিল। তো হাড়ে যেহেতু ব্যথাটা হচ্ছে, সেই কারণে আজকে হাড়ের ডাক্তার মানে দেখানো। কি বলতো, এই হাড়, বুকের যে হাড় আছে সেই হাড়টাতে না মানে ব্যথা করছে, মানে অনেক পুরোনো তো বলেছে তো বুকি, তোমাদের আশা করছি নিশ্চয়ই বলেছে। আমার মাঠে একবার মাথায় মানে জোড়া নিয়ে যাচ্ছিলাম, তখন পা থেকে আল থেকে পড়ে গেছিলাম, তখন লেগে গেছিলো এখানে বলে, তখন ব্যথা ট্যাথা হয়নি।
এখন হয়তো ব্যথাটা হচ্ছে। এখন কোনো জিনিস ভারী জিনিস মাথায় হ্যাঁ, দিলে একদম রেস্ট। মানে ব্যথাটা হয়। আর কালকে কি হয়েছিল জানো, কালকে না পরশুদিন ওই লালিকে মানে ঘরে ঢোকাচ্ছিল, তখন লালি এমন একটা টান দিয়েছিল মানে ওর বুকটায় লেগেছিল, মানে পালানোর চেষ্টা করছিল লালি, তখন আবার ব্যথাটা শুরু হয়েছিল। সেই যে শুরু হলো কালকে সারা দিন সন্ধেবেলা একদম ব্যথা, সন্ধেবেলায় ওষুধ খেয়েছিল দিয়ে কমেছিল। মানে তো কেউ যাই হোক, সঙ্গে কথা বলনি কালকে রাতটা, মানে এত অসুবিধা হচ্ছিল আমার। আজকে আবার এক্সরে করানো হয়েছে, মানে ডাক্তার চেঞ্জ হলে তো মানে অন্য ডাক্তারেও আবার সে বলবে এক্সরে করাতে। এই যে দেখো এটা। তো এই যে এক্সরেটা করানো হয়েছে, মানে আমাদের একটা ভয় ছিল যে পড়ে গিয়ে ব্যথাটা হয়তো মানে এটা মানে কোনো চোট বা সরে যাওয়া বা কিছু আছে নাকি, তো সেই জন্য আর কি করতে বললো। এক্সরেতে কিছু নেই, মানে ভালো হয়েছে, শুধু তো মানে ডাক্তার টিপে আঘাত এগুলো লেগেছে। দেখলো, ডাক্তার টিপে টাপে এগুলো দেখলো, দিয়ে বললো যে এগুলা মানে এটা আঘাত লাগার ব্যথা হতে পারে, বা পুরোনো কোনো ব্যথা আঘাত পেয়েছো এরকম কিছু হতে পারে। ইসিজি করানো হয়েছে, এই যে এই যে ইসিজি ECG দেখেছে report, ডাক্তার বললো ইসিজি একদম নরমাল আছে, মানে কোনো ভয়ের কারণ নেই। হার্টে কোনো প্রবলেম নেই। ওই যে ব্যথাটা মানে হচ্ছে না, ওটা লাগা ব্যথা, ডাক্তার সেটাই বললো। তবে ওই ব্যথাটা খুব মানে সাংঘাতিক ব্যথা, মানে কি বলে বোঝাতে পারবো না, হয়তো ব্যথাটা আমার মানে আমি মানে অনুভবটা কেউ করাতে পারবো না, এটা হচ্ছে ব্যাপার, মানে সাংঘাতিক একদম ব্যথা। তো যাই হোক, ডাক্তারে বলেছে, ওষুধ দিয়েছে, দুবেলা ওষুধ খেতে, আর গরম সেদ করতে বলেছে। আর এই যে ইসিজি রিপোর্ট, আমরা তো কিছু এইসব বুঝতে পারি না, অন্য কিছু হলে তো একটু একটু বুঝতে পারি, সুগার প্রেশার এগুলো, কিন্তু এই যে এগুলো দাগ 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 কি কিছুই বুঝতে পারি না। তো ডাক্তারবাবু দেখলেন, দেখে বললেন কোনো হার্টের কোনো সমস্যা নেই, তবে এটা আঘাত লাগার জন্য হয়েছে। তা যাই হোক, মানে অনেকটা শান্তি পেলাম জানো তো, মানে খুব চিন্তায় ছিলাম ভিতরে ভিতরে যে হার্টের আবার কোনো প্রবলেম হলো না, তো তো সত্যি মানে ভগবান আছে, বাড়ির সবাইকে অসুস্থ করলে তো হবে না, একজনকে তো ভালো রাখতে হবে। তবে দেখি এই ব্যথাটা কতদিনে আর কি কমছে, তবে এই যে ওষুধ দিয়েছে এই ব্যথাটা কমানোর জন্য, এইসব ওষুধগুলো সময় করে খেতে হবে। আর দেখো সামনে চাষ, তার মধ্যে আমার এরকম হয়ে গেল, ডাক্তার বলছে রেস্টে থাকতে, কি যে হবে আর কি যে করবো কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, তুমি আবার ওদিকে গরম জল বসিয়ে এসছো নাকি? হ্যাঁ, ওদিকে আবার গরম জল বসিয়ে এসছে, গরম জলে সেদ নিতে বলেছে। এখন অনেকটা রাত হয়ে গেছে, তবে আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করার আগে ভাবলাম রুদ্র বাবাকে গরম সেদটা দিয়ে দিই। ডাক্তারবাবু তো বলেছেন যে সময় করে ওষুধগুলো খেতে হবে, আর দিনে 3 থেকে 4 বার গরম সেদ নিতে হবে। তো আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম গরম সেদ মানে কি আগুনে কোনো কাপড় মানে সেকে তারপরে কি দেবো নাকি গরম জল করে দেব। তো ডাক্তারবাবু বললেন যে গরম জল করে দিতে হবে। তো গরম জল করলাম, তারপরে এই যে দেখো বোতলের মধ্যে ভরে নিয়েছি, জলটা বেশ ভালোই মানে গরম আছে। তো ওর যে জায়গায় ব্যথা সে জায়গায় যখন দিচ্ছি, ও বলছে যে খুব আরাম লাগছে, ভালো লাগছে। আবার বোতলটা যখন আমার কোথাও ঠিক আছে তখন এত ছ্যাক করে গরম লাগছে, কি বলবো, মানে ওর ব্যথা বলে ওর আরাম লাগছে জানো তো। তো এইভাবে অনেকক্ষণ ধরে এখন ওকে সেদ করে দেব। তো চলো এখন ওকে সেদ করে দিই, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেব। আর রুদ্র এখন গেছে কাকিমাদের বাড়ি থেকে, ওকে নিয়ে আসবো, দিয়ে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।